ব্যাংককের ব্যস্ত সড়কে ভয়াবহ ধস। বাজিরা হাসপাতাল থেকে ৩,৫০০ রোগী সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন শহর ব্যাংকক আজ সকালেই রূপ নেয় আতঙ্কের নগরীতে। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর সকালে শহরের ব্যস্ততম সড়ক শামসেন রোডের একটি অংশ হঠাৎ করেই ধসে পড়ে। এতে তৈরি হয় প্রায় ৫০ মিটার গভীর বিশাল গর্ত। ভয়াবহ এই ধসের ঘটনা ঘটে ঠিক বাজিরা হাসপাতালের সামনের অংশে। চলমান এমআরটি পার্পল লাইন নির্মাণস্থলের উপর ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় সচল সড়ক নিমিষেই ধসে গিয়ে গর্তে পরিণত হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও একটি পুলিশ ভ্যান ধসে যাওয়া অংশে পড়ে যায়। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। নিরাপত্তার স্বার্থে বাজিরা হাসপাতাল থেকে ৩,৫০০ এর বেশি রোগীকে সরিয়ে নেওয়া হয়। এছাড়া শামসেন থানার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও একটি পুলিশ ভ্যান। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে স্থানীয় প্রশাসন এবং এমআরটি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। ব্যাংককের প্রধানমন্ত্রী অনুচিন চর্ণবিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়ক ও টানেল পুনর্নির্মাণে অন্তত ১ বছর সময় লাগবে এবং বিষয়টি নিয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞদের মতে, টানেল ও স্টেশনের সংযোগস্থলের মাটির গঠন দুর্বল হয়ে পড়ায় ধসের সৃষ্টি হয়। এখনও মাটি নড়ছে আর বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। অতীতে ব্যাংককে এ ধরনের ধসের ঘটনা ঘটলেও এবারকার ধসকে বিশেষভাবে বিরল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এবার তৈরি হয়েছে ৫০ মিটার গভীর বিশাল গর্ত। ঘটনাটি আবারও প্রশ্ন তুলে দিয়েছে শহরের নিচে নির্মিত জটিল প্রকল্পগুলোর নিরাপত্তা নিয়ে। সুমাইয়া আক্তার, তালাশপিড়ি, ডেস্ক রিপোর্ট।